মোদি অমিতের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে ৩০ লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ রাহুলের। শরিকদের সঙ্গে আবারও বিজেপির বৈঠক, জোট প্রধান হলেন মোদি। এবং আগ্নেয়াস্ত্র মামলায় দোষী প্রমাণিত হলে ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন, মেনে নেবেন জুরি বোর্ডের রায়। কে হবেন ট্রাম্পের রানিং মেট, জানা যাবে জুলাইয়ে। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বাজার থেকে ৩০ লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ তুলেছেন তিনি। বলেন, লোকসভা নির্বাচন ঘিরে এ যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এদিকে এখনও বিরোধের সুর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে। এদিকে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত 10 বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। সমর্থকদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয়। আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপি শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তারাই একমাত্র ভরসা। আর এই সুযোগে যোগ বুঝে কূপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা। নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠকও করেছেন মোদীর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে, শুক্রবার আবারও বৈঠকে বসছেন। প্রশ্ন উঠেছে, বাধাটা কোথায়? চলমান পরিস্থিতির মধ্যে এদিন এনডিএ জোটের বিজয়ী সব প্রার্থীকে জরুরি তলব করা হয় দিল্লিতে। সবাইকে নিয়ে আলোচনার পর নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন। যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের। যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। এদিকে ভারতের লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। বিনিয়োগকারীরা ৩০ লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিও করেছেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে মালদ্বীপ। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালায় পরিবর্তন। বকেয়া জরিমানা পরিশোধে নিয়োগকর্তারা ব্যর্থ হলে বাতিল হবে পারমিট। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ক্ষমা করবেন না বলে জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, জুরি বোর্ডের দেয়া রায় মেনে নেবেন তিনি। ছেলের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ বলেও জানান বাইডেন। এদিকে আসন্ন নির্বাচনে জয়ী হলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট কে হবেন তা আগামী মাসে জানা যাবে বলে নিশ্চিত করেছেন এই রিপাবলিকান নেতা। দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে স্বস্তিতে নেই জো বাইডেন। ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলার বিচার কাজ। দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন বাইডেন। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তাকে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে প্রশ্ন করা হয়। জুরি বোর্ডের দেয়া রায় মেনে নেবেন কিনা তা জানতে চান উপস্থাপক। উত্তরে কেবল হ্যাঁ বলে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান বাইডেন। এরপর তার কাছে প্রশ্ন রাখা হয়, দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা। এবারও বাইডেন হ্যাঁ বলেই উত্তর দেন। এদিকে ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট কে হবেন তা আগামী মাসে জানা যাবে বলে নিশ্চিত করেছেন এই রিপাবলিকান নেতা। মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার আশপাশের চমৎকার কিছু মানুষ রয়েছে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির সম্মেলনে ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়া ও ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের মধ্যেই জার্মানিতে শুরু হলো যুদ্ধ মহড়া। দেশটির দক্ষিণ বিমান ঘাঁটি ব্রামস্টাইনে শুরু হওয়া এই মহড়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ অংশ নিচ্ছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও জার্মানির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই জার্মানির রাইনল্যান্ড-ফালস অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রামস্টাইনে শুরু হয়েছে ন্যাটোর সামরিক বিমান মহড়া। ফ্রেন্ডলি কম্পিটিশন নামে এই যুদ্ধ বিমান মহড়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ স্বাগতিক জার্মানি ছাড়াও ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ অংশ নেয়। রামস্টাইনের এই মহড়ায় চতুর্থ ও পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধ বিমান ছাড়াও জার্মানির বিখ্যাত ইউরোফাইটার এয়ারক্রাফটের মাধ্যমে বৈমানিকরা ন্যাটোর শক্তিমত্তার জানান দেয়। জার্মানিতে যুদ্ধ বিমান মহড়ার প্রসঙ্গে রামস্টাইন বিমান ঘাঁটির অন্যতম প্রধান কর্নেল মিশাইল ট্রাউটারমান বলেন, সামরিক জোট ন্যাটোর বৈমানিকদের দক্ষতা যাচাই, তাদের আরও অভিজ্ঞ করে গড়ে তোলার এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। এই মহড়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষায় ন্যাটোর সদস্য দেশগুলো কতটা শক্তিশালী তার প্রমাণ দেয়া। প্রায় 7 ঘন্টা ব্যাপী এই মহড়ায় ন্যাটোর সদস্য দেশের 30 জনেরও বেশি বৈমানিক অংশ নেয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মিত্রদের মধ্যে ঐক্য বাড়াতে এবং রাশিয়ার মতো পরাশক্তির সম্ভাব্য হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন। জার্মানি থেকে বিটু পড়ুয়া, সময় সংবাদ। অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে মালদ্বীপ। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ শুরু করেছে দেশটির সরকার। বিদেশি কর্মীদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে রিপোর্ট। বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার। তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী নিয়োগকর্তা। সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 10,619টি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে 1,02,807 জন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে। আগামী 18 মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে। আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে। অসাধু কাজের সাথে লিপ্ত আছে, ওদের কারণেই মূলত ভিসাটা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন, তবে এখনো কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন। তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি। চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনে ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্বখ্যাত ইউনতাই ঝর্ণার পানি সরবরাহ করা হচ্ছে একটি লোহার পাইপের মাধ্যমে। সম্প্রতি এক পর্যটকের ধারণ করা ভিডিওতে এমনটাই দেখা গেছে। বিশ্বের সবচেয়ে উঁচু বিরামহীন ঝর্ণা হিসেবে পরিচিত চীনের হেনান প্রদেশের ইউনতাই জলপ্রপাত। এটি গ্লোবাল জিও পার্ক হিসেবে ইউনেস্কোর তালিকায়ও স্থান করে নিয়েছে। 1000 ফুট উপর থেকে প্রবাহিত এই ঝর্ণার অপার সৌন্দর্য চাক্ষুষ করতে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থী। নামকরা এই ঝর্ণা নিয়ে হঠাৎই সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য, যে বিরামহীন জলধারার টানে মানুষকে দেখতে আসেন, জলের সেই প্রবাহ টিকে আছে লোহার পাইপের মাধ্যমে যোগান দেয়া পানির উপর। সম্প্রতি এক পাহাড়চারী কৌতূহলী হয়ে এই বিখ্যাত ঝর্ণার উৎসের খোঁজে যান। অবশ্য এ কাজে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। খুব শীঘ্রই তিনি আবিষ্কার করেন পাহাড়ের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা একটি লোহার পাইপ, যার মধ্য দিয়ে অবিরত বয়ে আসা পানি গিয়ে মিশছে ঝর্ণার ওই পথেই। সঙ্গে সঙ্গেই এ দৃশ্যের একটি ভিডিও করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। ভাইরাল হয় ভিডিওটি। বিরামহীনভাবে ঝরার জন্য যে প্রাকৃতিক ঝর্ণার খ্যাতি ছিল তা আদৌ বিরামহীন কিংবা প্রাকৃতিক কিনা তা নিয়েই উঠেছে প্রশ্ন।
এ বিষয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছে বিষয়টি একটি ছোট সংস্কার মাত্র। শুষ্ক মৌসুমেও যেন দর্শনার্থীরা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারেন, এজন্যই এ ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনার তদন্ত করতে সরকারি কর্মকর্তারাও যান সেখানে। তারা যে কোনো পরিবর্তন ও সংস্কারের বিষয়ে জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। অধরা শ্রেয়সী, অথৈ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মোদি অমিতের বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ৩০ লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ রাহুলের। শরিকদের সঙ্গে আবারও বিজেপির বৈঠক, জোট প্রধান হলেন মোদি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। তামিম, ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।